একটি ট্রেডিশনাল রান্না শেয়ার করব। সামান্য উপকরণ দিয়ে সহজভাবে পুঁই শাকের চচ্চড়ি। যারা নতুন রাঁধুনি আছেন আশা করি তাদের অনেক উপকারে আসবে। রান্নাটা কিন্তু খুবই সহজ, ছোট বড় সবাই পছন্দ করবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ। আশা করি সবাই ভালো আছেন। দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় পুঁই শাকের চচ্চড়ি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ, হালকা একটু ভেজে নিচ্ছি ফ্লেভার বের না হওয়া পর্যন্ত। দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুনের মতো পেঁয়াজ। আমি 2 মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটুকু চলে যায়। দিয়ে দিয়েছি কাঁচামরিচ ঝালের জন্য। যারা ঝাল লাভার আছেন চাইলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন লবণ, এতে কিন্তু পেঁয়াজটা দ্রুত সফট হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট। আমি 2 মিনিট আদা রসুন পেস্ট কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটুকু চলে যায়। এবার শুকনো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন ধনে জিরা, হাফ টিস্পুন মরিচ। আমি মশলা প্রায় 3 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা স্মেলটুকু চলে যায়। এবার দিয়ে দিয়েছি আমি মিষ্টি কুমড়োগুলো। মশলার সাথে মিষ্টি কুমড়ো প্রায় 3 মিনিট রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি পুঁই শাকগুলো। মিষ্টি কুমড়োর সাথে পুঁই শাক আমি 3 মিনিট রান্না করে নিব। 3 মিনিট অপেক্ষা করছি। 3 মিনিট পর শাকগুলো আমি উপর নিচ করে নেড়ে দিচ্ছি। পুঁই শাকের চচ্চড়িতে পানি দেওয়ার প্রয়োজন নেই, শাকের পানিতে কিন্তু শাকটুকু রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়াতে কিন্তু পুঁই শাকের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আমি 3 মিনিট রান্না করে নিব যাতে পোস্ত বাটার কাঁচা স্মেলটুকু না থাকে। দেখুন শাক আর মিষ্টি কুমড়ো কিন্তু পুরোপুরি রান্না হয়ে আসছে, অনেকখানি পানি বের হয়েছে। চুলোর আঁচ হাই হিটে রেখে রান্না করে নিব যাতে শাকের এক্সট্রা পানিটুকু টেনে আসে। শেষ পর্যায়ে রান্নাটা পুঁই শাকের চচ্চড়ি এখন একদম তৈরি। আশা করি আজকের রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।